iOS 16 ব্যাটারি সেভিং টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। গত কিছুদিন আগেও ব্যাটারি হেলথ ছিল 90%, আজ দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে যে 89%। শুধুমাত্র এই টিপসগুলো ফলো না করার কারণে, তাই আজকে থেকে আমি সহ আপনাদের জন্য এই ভিডিওটা মাধ্যমে টিপসগুলো শেয়ার করব। তার আগে আপনাদেরকে একটি অ্যাপসের সাথে পরিচিত করে দিই। আইফোনের সব ধরনের খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। অ্যাপেল সাপোর্ট, এটি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর সবকিছু কন্টিনিউ করবেন। সবকিছু কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসে সবকিছু এখানে শো করতেছে। আপনার এখন যেটি ইচ্ছে সেটি এখানে যাচাই করে নিতে পারবেন। এখানে আমি যেটা জানবো সেটি হচ্ছে যে ডিভাইস পারফরমেন্স, এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাটারি পারফরমেন্স, এটি চেক করব। চেক না হতে দেওয়ার পরে আপনার ব্যাটারি এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটি এখানে শো করবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন। ব্যাটারি সেভিং টিপস 1। প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে আসার পরে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্সে যাবেন। সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্সে আসার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিবোর্ড ফিডব্যাক, এই অপশনে যাবেন। এই অপশনে আসার পরে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন হ্যাপটিক অপশনটি চালু করা। হ্যাপটিক অপশনটি বন্ধ করে দিতে হবে, তাহলে আপনার ব্যাটারি সেভিংটা হবে। ব্যাটারি সেভিং 2 নম্বর টিপস হচ্ছে যে সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পরে সিরি এবং সার্চে যাবেন। সিরি এবং সার্চে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিসেন্ট ফর হাই সিরি, এই অপশনটি যদি অন থাকে সেটিকে অফ করে দিবেন। আমার এখানে বন্ধ আছে, আমি বন্ধ আগে থেকে করে রাখছি। তারপরে যেটি করবেন অফ, সেটি হচ্ছে যে বিফোর সার্চিং, শো সাজেস্ট সার্চিং, এই দুইটি অপশন বন্ধ করে দিবেন। এই দুইটি অপশনই বন্ধ করে দিবেন, তাহলে আপনার ব্যাটারি সেভিং খুব ভালো পারফরমেন্স হবে। তারপর 3 নম্বর টিপস হচ্ছে যে সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। তারপরে লোকেশন সার্ভিসেসে যাবেন। লোকেশন সার্ভিসেসে আসার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে সিস্টেম সার্ভিসেস, এই অপশনে যাবেন। এই অপশনে আসার পরে একদম নিচে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আইফোন অ্যানালাইটিক, এই অপশন দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে রুটিং ট্রাফিক, এই দুটি অপশনই বন্ধ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন চালু করা, আমি বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধ করে দেওয়ার পরে আপনার অনেকগুলো চার্জ সেভিং হবে। তারপরে সিগনিফিকেন্ট লোকেশনে যাবেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই অপশনটি এখানে অন করা আছে সেটিকে বন্ধ করে দিবেন। আমি এখন এটিকে বন্ধ করে দিব। দেখতে পাচ্ছেন এটি অন আছে, সেটিকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর টার্ন অফ, এই অপশনটি চালু করবেন, তাহলে আপনার এটি অফ হয়ে যাবে। কারণ এখানে সব ধরনের হিস্টোরিগুলো রেকর্ড হয়। রেকর্ড হওয়ার কারণে আপনার এখানে মোবাইল চার্জিংটা লস হয়। 4 নম্বর টিপস হচ্ছে যে প্রথমে আপনাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে আসার পরে অ্যাপ স্টোরে এই অপশনে যাবেন। এই অপশনে আসার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড, এই অপশনটি চালু করা আছে, সেটিকে বন্ধ করে দেব। আইফোন 8 প্লাস সহ অন্যান্য আইফোনে যদি এই 4টি টিপস ফলো করেন তাহলে আপনার ব্যাটারি ইনশাআল্লাহ খুব লং টাইম ইউজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া।